ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তুলা রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা হতে চলেছে, কারণ মার্চ 29 মার্চের আগের মধ্যে আপনার জীবনে যে বিশেষ বড় বড় যে পরিবর্তনগুলো হতে চলেছে, যে সমস্যাগুলো আপনারা উপলব্ধি করছিলেন তার সমাপ্তি ঘটবে এবং আপনার জীবনে একটা নতুন করে আবার কিছু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জায়গায় কি কি পরিবর্তনগুলো হবে, এখনো কোন কোন বিষয়ে আপনাকে নজরদারি রাখতে হবে, কি কি উপাচার আপনারা ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য আরও বেশি পজিটিভ হয়। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন যে কি কোথায় কি ঘটনা কবে থেকে কি পরিবর্তন হতে চলেছে, এটার আপনারা অপেক্ষায় আছেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যেটা বললাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন আলোচনা পড়বে। তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব। আর শুক্রদেব এই মুহূর্তে উচ্চ স্থানে হয়ে আপনার রাশি থেকে ষষ্ঠ করে অবস্থান করছে, যার কারণেই আপনার সময়কাল এই মুহূর্তে অন্তত পজিটিভ যাচ্ছে। এরপরেও পজিটিভ থাকবে। শুক্রদেবের রাশি পরিবর্তনও আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই সময়কাল অত্যন্ত পজিটিভ হচ্ছে। তবে হ্যাঁ, আপনারা যেসব সমস্যাগুলো উপলব্ধি হচ্ছেন, যেটা কি আপনারা কোনো আইনগত ঝামেলায় জড়িয়ে পড়েছেন বা পড়ছেন, এরকম একটা সমস্যা চলছে, অথবা আপনাদের মেডিকেল সেক্টরে কিছু খরচ বেড়ে যাওয়া, কারোর অসুস্থতা, আপনার অসুস্থতা বা আপনার বাড়ির বা আপনার পরিবারের কারোর অসুস্থতা আপনাকে একটুখানি নাজেহাল করতে পারে। আপনার মনে অনেক বেশি কিন্তু দুশ্চিন্তা, ভাবনা চিন্তা কন্ট্রোলে না থাকা, এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করছেন। মানে অশান্তি, মানে অল্প কিছুতেও যেন আপনি অসন্তুষ্টি হয়ে পড়ছেন, বিরক্ত হয়ে চলে আসছে, আর মানে বিষণ্ণতা ভাব একটা ব্যাপার কিন্তু তুলা রাশি জাতক-জাতিকারা এই মুহূর্তে ফেস করলেও করতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনি সূর্য কেমন রয়েছে বা শুক্রের উপস্থিতি কেমন রয়েছে। আপনারা হয়তো এমনটাও লক্ষ্য করেছেন, আপনাদের কোনো লোকসান হয়ে যাওয়া, অর্থ সঞ্চয় যতটা আপনি চেষ্টা করছেন তার সেইরূপ আপনি কিছু সঞ্চয় করতে পারছেন না, এমনটা হতে পারে। বা আপনার এর আগে মঙ্গল নীচ অবস্থায় ছিল, যার কারণে হয়তো আপনার কাজের জায়গায় সমস্যাও লক্ষ্য করেছেন। তবে এই সমস্ত কিছুতে একটা পরিবর্তন থাকতে চলেছে, একটা বিশেষ প্রভাব আপনি কিন্তু পেতে চলেছেন। প্রথমত হচ্ছে যেটা, আপনার যে শুক্রদেব এই মুহূর্তে রাহুর সঙ্গে রয়েছে, যার কারণে কিন্তু মনে একটা কি মানে দুশ্চিন্তা থাকার একটা ব্যাপার, ছোট ছোট ব্যাপারে অনেক বেশি ভাবনা চিন্তা করা, এই ব্যাপারগুলো কিন্তু এর কারণ হচ্ছে। তবে বুধ শুক্র একসঙ্গে রয়েছে, যার কারণে কিন্তু এটা অনেকটা কম হবে। আপনার মধ্যে বুদ্ধিমত্তা আসবে, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি ভাব আসবে, আপনার মধ্যে কথাবার্তাতে একটা আলাদা রকম পরিবর্তন থাকবে। আপনি অল্প কথাতে লোককে মোহিত করতে পারেন, বলা যেতে পারে যে কি আপনি আপনার মতো করে কনভিন্স করে নিতে পারবেন। যারা বিশেষ করে সেলস মার্কেটে কাজ করছেন, মার্কেটিং সেক্টরে, টিচিং সেক্টরে বুঝছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা কিন্তু অত্যন্ত ভালো যাবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, যাদের হেলথ ইস্যু চলছে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের কিছুটা পরিবর্তন থাকবে, স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর 15 তারিখ সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে চলে আসবে। সূর্যদেব ষষ্ঠ ঘর থেকে কিন্তু ভালো রেজাল্টই দিয়ে থাকে। তো সেখানে কিন্তু যেটা রয়েছে কি, রাহু রয়েছে, গ্রহণ যোগ সৃষ্টি করবে। তবে এটা আপনার ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছকে সূর্যের উপস্থিতি কেমন। যদি সেখানে পজিটিভ থাকে তাহলে কিন্তু এখানে তেমন কিছু নেগেটিভ প্রভাব পড়বে না, কিন্তু যদি খারাপ হয় তাহলে একটুখানি আপনি ঋণের বোঝা বাড়িয়ে নিতে পারেন, সম্ভাবনা বাড়ছে। অথবা আপনার শত্রুরা আপনার কিছু হয়তো ঝামেলা সৃষ্টি করে দিতে পারে, মামলা মোকদ্দমার জায়গায় কিছুটা ঝামেলা বেড়ে যেতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। তবে আপনারা কিছু উপাচার বলছি যেগুলো অবশ্যই ফলো করবেন, বিষয়টা আপনাদের জন্য অনেকটা পজিটিভ হবে এবং আপনি এই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথমত হচ্ছে, আপনারা সূর্যদেবকে তো জল অর্পণ করবেনই করবেন, সেই সঙ্গে অবশ্যই ঋষিমুনি বা গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন। যারা সাধু সন্ন্যাসী রয়েছে তাদের সেবা শুশ্রূষা করবেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন। এটা কিন্তু রাহু কেতুকে কন্ট্রোল করার জন্য এটা অত্যন্ত কার্যকরী, এটা কিন্তু ভালো ফল আপনার ঘটবে। পড়াশোনার জায়গার দিক দিয়ে যদি বলি, পড়াশোনার ক্ষেত্রে তো অত্যন্ত সময়কালটা পজিটিভ। যারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের সময়কাল অত্যন্ত ভালো। তবে হ্যাঁ, সূর্য আর বুধ একসঙ্গে রয়েছে, মাঝে মধ্যে মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতে পারে, এটা করব না এটা করব, এটা ভালো না ওইটা ভালো,
এই ব্যাপারটা কিন্তু আপনার মনে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে পড়াশোনায় যেন এটার ইফেক্ট না আসে বেশি, আপনাকে এটা একটু নজর রাখতে হবে বা একটু এটা বুঝে শুনে চলতে হবে। তাহলেই দেখবেন আপনাদের পড়াশোনা যে ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। সূর্য রয়েছে, শনি রয়েছে তার নিজের ঘরে, যার কারণে কিন্তু ফল অত্যন্ত ভালো। তবে শনিদেব 29 মার্চ রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে চলে আসবে, তখন আবার আলাদা ফল কিন্তু আপনাকে প্রদান করা শুরু করবে। তো সেটা আলাদা একটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো সূর্যদেবের এই যে পঞ্চম ঘরে উপস্থিতি আপনার প্রেম সম্পর্ককেও একটুখানি ঝামেলা দিতে পারে। তো প্রেমের জায়গায় হয়তো আপনারা অলরেডি ঝামেলা অল্প স্বল্প হলেও লক্ষ্য করেছেন। মন মোতাবেক ছোটো মোটো কিছু ঝগড়াঝাটি, ছোট ছোট কথায় রাগ অভিমান করা, এই ব্যাপারগুলো হয়তো আপনারা লক্ষ্য করেছেন। তবে মার্চ মাসে এটা ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। সব কিছু ঠিকঠাকই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্তানের পক্ষ দিক দিয়ে আপনারা যদিও নাজেহাল হয়েছেন, এখনও সময় রয়েছে। আপনারা অবশ্যই তাদেরকে নজরে রাখবেন, তাদেরকে চোখে চোখে রাখবেন, তাদের আদর যত্ন একটু ঠিকঠাক রাখুন। দেখবেন আপনাদের সন্তানের দিক দিয়েও আপনার কিন্তু ঝামেলাগুলো কমবে, না হলে একটুখানি সমস্যা দিতে পারে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার অর্থ সঞ্চয়ের কথা। তো বললাম আপনার বৃহস্পতিদেব হয়েছে এই মুহূর্তে আবার অষ্টম ঘরে চলে গেছে বৃহস্পতিদেব, যার কারণেই আপনারা হয়তো কিছু নেগেটিভিটি প্রভাব লক্ষ্য করছেন। যে কি আপনার বৃহস্পতিদেব হচ্ছে কি তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি, আর সে অষ্টম ঘরে রয়েছে। একটুখানি আপনার ইমিউনিটি ডাউন করার পেছনে কিন্তু এটারও একটা বড় হাত বলা যেতে পারে রয়েছে। তো এটা বৃহস্পতিদেব এই মুহূর্তে মার্গী অবস্থায় রয়েছে, উন্নতি তো অবশ্যই থাকবে কিছুটা, আর অর্থ সঞ্চয়ের জায়গায় কিছুটা পজিটিভিটি সময় নিয়ে আসবে। আর বৃহস্পতিদেব খুব শীঘ্রই রাশি পরিবর্তন করবে এবং আপনার ভাগ্যের ঘরে চলে যাবে, ভাগ্যের কারক হয়ে। তখন আপনাদের জীবনে আমূল একটা বড় পরিবর্তন হতে চলেছে। আর্থিক অবস্থা বললাম, পারিবারিক পরিবেশটাও ঠিকঠাকই থাকবে, তেমন দুশ্চিন্তার কিছু নেই। পারিবারিক পরিবেশটাও অনেকটা কন্ট্রোলে চলে আসবে। আর যেটা হচ্ছে ছোট বড় ঝগড়াঝাটির কারণ হচ্ছে শনিদেবের দৃষ্টি রয়েছে, যার কারণে সমস্যাটা একটু বেশি। তো সেটা খুব শীঘ্রই ঠিকঠাক হবে। আর যেটা হচ্ছে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনাদের কোনো বড় ইচ্ছা পূরণ হবে, এটা একটা প্রবল যোগ রয়েছে। আপনারা কোনো মেশিনারি জিনিসপত্র কিনবেন, জমি জায়গা কিনতে পারবেন, গাড়ি বাড়ি বা এই ধরনের কোনো যদি কিছু করতে চাইছিলেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। একাদশ ঘরে দৃষ্টি রয়েছে, তাই আপনার ইচ্ছা পূর্তির ঘরে দৃষ্টি থাকার কারণে কিন্তু আপনার ইচ্ছা কোনো পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালো রয়েছে। আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে রাখবেন। আর হচ্ছে যে কি আপনার ভাগ্যের ঘরে মঙ্গল রয়েছে, ভাগ্যের স্থানে মঙ্গল অত্যন্ত পজিটিভ এনার্জি তো খুব রয়েছে, খুব পজিটিভ পরাক্রমতার সঙ্গে রয়েছে। আপনার মঙ্গল হচ্ছে কি সপ্তম অধিপতি, সপ্তমপতি এবং আপনার দ্বাদশপতি, অর্থের কারক হয়ে যখন ভাগ্যের ঘরে রয়েছে, অতএব ভাগ্যে তো অর্থ রয়েছে। আর বিবাহিত সম্পর্কের কথা বললে সেই জায়গাটাও কিন্তু খুব ভালো। যদি আপনাদের সম্পর্কের মধ্যে কোনো অনবন ছিল সেটা খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাবে এবং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অলরেডি আপনারা লক্ষ্যই করেছেন আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্ত সমস্যাগুলো ছিল অনেকটা কিন্তু পরিবর্তন আসছে। আর মঙ্গল নবম স্থানে রয়েছে, কিছু ধর্মীয় যাত্রা করাতে পারে, লং ট্রাভেল করাতে পারে। আপনারা অবশ্যই সেটা ধর্মীয় যাত্রা করতে পারলে খুব ভালো হয়, এটা কিন্তু খুবই পজিটিভ রেজাল্ট পাবেন। সাংসারিক ক্ষেত্রে আপনার যে সুখ শান্তির অভাব অনুভূতি হচ্ছে সেটা খুব শীঘ্রই কেটে যাবে। পারিবারিকভাবে একটা শান্তিপূর্ণ ভাব খুব শীঘ্রই বজায় থাকবে। আপনারা উপাচার হিসাবে কয়েকটা বিষয় খেয়াল রাখুন। প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই যেটা বলেছি রাহুকেতুকে কন্ট্রোল করতে যেটা করবেন, আর হচ্ছে কি বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, এতে আপনার বৃহস্পতি অনেক বেশি পজিটিভ থাকবে। পারলে প্রতি বৃহস্পতিবার অবশ্যই গরু বাছুরকে খাওয়াতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত ভালো রেমেডি হবে। হনুমান চল্লিশা পাঠ করবেন আর দান ধ্যানে কিন্তু অবশ্যই গুরুত্ব রাখুন, এতে আপনার ওভারঅল আপনার জন্মছক অনেক বেশি পজিটিভ হবে। আপনার গুরুত্ব রাখুন। এই ছিল আজকের আলোচনা, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।